প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের সবার জন্য খুশির খবর, ফাইনালি ডব্লিউবিপিএসসি বোর্ডের তরফ থেকে আবার পুনরায় একটি নতুন পোস্টের জন্য অফিসিয়াল শর্ট বিজ্ঞপ্তি আউট করা হয়েছে, যার জন্য তোমরা রাজ্যের মধ্যে ছেলে ও মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে। তাই এখানে যে শর্ট নোটিফিকেশানটা আউট করা হয়েছে, এই নোটিফিকেশানটা কোন কোন পোস্টের জন্য আউট করা হয়েছে, কারা কারা তোমরা আবেদন করতে পারবে, টোটাল ভ্যাকেন্সি কত রাখা হয়েছে, তার সঙ্গে সঙ্গে অনলাইন আবেদন তোমরা কবে থেকে করতে পারবে, অনলাইন আবেদন করা লাস্ট ডেট কবে, এ টু জেড সম্পূর্ণ তথ্যগুলো নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করবো। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল সেই শর্ট নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 7/2024, যেখানে প্রথমে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট আর ইনভাইটেড ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য ফলোয়িং পোস্ট, যেখানে তোমাদের পোস্টের নাম এবং নিচে তোমাদের কিন্তু ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকেন্সিগুলো ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। এবার সবার প্রথম তোমরা দেখে নাও এখানে কোন পোস্টের জন্য অফিসিয়াল শর্ট নোটিফিকেশনটা আউট করা হয়েছে। এখানে পোস্টের নাম বলা হচ্ছে কি ফিশারি এক্সটেনশন অফিসার অথবা অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার এবং ফিশারি সুপারভাইজার। এবার এখানে কিন্তু অবশ্যই তোমরা মৎস্য দপ্তরের তরফে অফিসার পদে এবং অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার পদে তোমাদের কিন্তু চাকরিটা হবে। তাই অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো। এবার এখানে এই পোস্টে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 81, অর্থাৎ 81টি ভ্যাকেন্সি যেন তোমরা ছেলে ও মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে। এবার এই ভ্যাকেন্সিটা বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে রয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 32টা ভ্যাকেন্সি, ওবিসি এ থেকে 8টি, ওবিসি বি থেকে রয়েছে 5টি ভ্যাকেন্সি, এসসি থেকে 16টি, এসটি ক্যাটাগরি থেকে 5টি এবং তারপর তোমাদের কিন্তু এখানে ইডব্লিউএস ক্যাটাগরির জন্য কিন্তু এখানে 8টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই যে পোস্টগুলোর নাম তোমাদের বললাম, এই পোস্টের জন্য তোমরা কারা কারা এলিজিবল দেখো। এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়াল ডিটেলস নোটিফিকেশান প্রকাশ করা হয়নি। অফিসিয়াল যখন ফুল নোটিফিকেশান প্রকাশ করা হবে অবশ্যই কিন্তু ওখানে এ টু জেড তোমাদের মেনশন করা থাকবে। তার আগে তোমরা দেখে নাও এই পোস্টের জন্য অনলাইন আবেদন তোমরা কবে থেকে করতে পারবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের প্রথমেই ডেটগুলো দেওয়া রয়েছে, যে এখানে কিন্তু অনলাইন আবেদন করার লাস্ট ডেট থাকবে 13ই মে 2024 তারিখ পর্যন্ত। তাহলে কবে থেকে অনলাইন আবেদন শুরু হবে? এখানে অনলাইন আবেদনটা তোমাদের নেওয়া হবে 22শে এপ্রিল 2024 তারিখ থেকে। এবং অনলাইন আবেদন করার জন্য ডব্লিউবিপিএসসির যে নতুন ওয়েবসাইট রয়েছে https://psc.wp.government.in, এখানে গিয়ে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। তবে এখানে বলা হচ্ছে অনলাইন আবেদন করার আগে সবাইকে একবার ফ্রেশভাবে রেজিস্টার করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে, তারপর তোমাদের কিন্তু অনলাইন আবেদন করতে হবে। আগে তোমাদের যাদের আইডি ও পাসওয়ার্ড রয়েছে তোমরা ওইটা দিয়ে কিন্তু আবেদন করলে হবে না, এর জন্য কিন্তু তোমাদের নতুনভাবে এখানে রেজিস্টারটা তোমাদের করতেই হবে। ওকে, এবং তারপরে বলা হচ্ছে এখানে তোমাদের ডিটেলস ইনফরমেশান রিগার্ডিং এজ লিমিট, কোয়ালিফিকেশান, স্কেল অফ পে, ক্লোজিং ডেট, এ টু জেড কিন্তু এখানে তোমাদের প্রকাশ করা হবে এই পিএসসির নতুন অফিসিয়াল ওয়েবসাইটে 16ই এপ্রিল 2024 তারিখে। অর্থাৎ আগামী 2 দিন পর কিন্তু তোমাদের 16ই এপ্রিল 2024 তারিখে এর জন্য ডিটেলস অফিসিয়াল নোটিফিকেশান ডব্লিউবিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং তারপরে তোমরা 22শে এপ্রিল থেকে অনলাইন আবেদন করতে পারবে। এবার ডিটেলস নোটিফিকেশান এলে এবং 22শে এপ্রিল যখন অনলাইন আবেদন শুরু হবে সমস্ত রকম ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হবে। তাই তোমরা যারা এই ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করতে চাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীতে যখনই কিন্তু এই সমস্ত ভ্যাকেন্সি সম্বন্ধে ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে আসবে অবশ্যই কিন্তু তোমাদের ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে, তাছাড়া এই ভ্যাকেন্সি সংক্রান্ত কিংবা অন্যান্য কিছু সংক্রান্ত তোমাদের কোন রকম কোয়েশ্চেন কিংবা কোন রকম কোয়ারিজ থেকে থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো।